এটা কিন্তু মূলা শাক। মূলা শাকটা আমি ভালো করে কষলে কিন্তু ধুয়ে নিলাম। আর মূলা শাক সিদ্ধ করে মূলা শাকটা আজকে শুধু রসুন দিয়ে ভাজি করব মূলা শাকটা। আর এখানে কিন্তু গরম পানি বসাই দিলাম। আর গরম পানির মধ্যে কিন্তু আমি ধুয়ে রাখা মূলা শাকগুলো দিয়ে দিলাম। মূলা শাকটা আমি আগে ভালো করে সিদ্ধ করে নিব। সবগুলো মূলা শাক কিন্তু দিয়ে দিলাম গরম পানিতে। আর মূলা শাকের কালারটাও দেখতে পারতেছেন, সবুজ সবুজ রয়ে গেছে। আর মূলা শাক কিন্তু অনেক সময় লাল হয়ে যায়, লাল হলে কিন্তু মূলা শাক মজা না। এরকম সবুজ সবুজ রাখার চেষ্টা করবেন। আর অবশ্যই চেষ্টা করবেন মূলা শাক সিদ্ধ করলে না ঢাকনা না দিয়ে সিদ্ধ করার জন্য। আর এদিকে কিন্তু আমি কুচি কুচি করে নিলাম পেঁয়াজ আর রসুন, এটা দিয়েই আজকে ভাজি করব মূলা শাকটা। মূলা শাকটা কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে